এসো বাংলার হাত ধরি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেদন রচনা। আমরা কিভাবে লিখব। আজকের এই ভিডিওটি সেই বিষয়ের উপরই তৈরি করেছি। এই একটি ভিডিওতে আমি তোমাদের প্রতিবেদন রচনা নিয়ে যে জিজ্ঞাসা রয়েছে সে সমস্ত বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সবাই ভালো করে একটু শুনবে এবং তারপর কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো বিগত বেশ কয়েকদিনে তোমরা অনেকেই আমাকে বলেছো যে প্রতিবেদন কিভাবে লিখবে সেই বিষয়টি তোমরা বুঝে উঠতে পারছো না। তারপর এই বিষয়টি নিয়ে আমিও বিভিন্ন নোট বই দেখেছি। বিশেষ করে প্রতিবেদন রচনা সেই আমরা যখন ক্লাস 12-এ ছিলাম তখন প্রতিবেদন ছিল না, তখন আমরা সেই রচনা লিখতাম, চিঠি লিখতাম। তো এবারে আমি বিভিন্ন নোট বই দেখেছি এবং বুঝতে পেরেছি যে কেন তোমাদের এই প্রশ্নটা। আসলে কোনো নোট বইয়ে সেই বিষয়টি পরিষ্কারভাবে লেখা নেই যে আমরা সেই সাংবাদিক প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখব। তো যাই হোক, সেই বিষয়টি নিয়ে আমি আমার নিজের স্বল্প জ্ঞানে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা গুরুজনেরা যারাই এই ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার ইউটিউবে বা ফেসবুক পেজে অনেক গুণীজন রয়েছেন যারা বাংলা নিয়ে চর্চায় আছেন, এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কাছে যদি আরও কোনো সুন্দর মতামত থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাতে আমাদের শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। তো যাই হোক, এবার আমি বিষয়ের দিকে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবেদন বিষয়টি বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে চিঠি এবং প্রতিবেদনের মধ্যে ফারাকটা কোথায়, কেন সেটা বুঝব। আমি তোমাদের ক্লাসেও বলেছি যে আমরা যখন কোনো বিষয়ে পার্থক্যটা বুঝি তখন যেমন সজীব বস্তু জড় বস্তু, আমরা যখন সেই পার্থক্যটা দেখি তখন আমরা যেমন সজীব বস্তুটাও খুব ভালো করে বুঝে যাই, ঠিক সেইভাবে জড়টাও বুঝে যাই এবং কিভাবে এবং কেন সজীবটা সজীব হলো আর জড়টা জড়, সেই সমস্তটা বিষয় আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তো তোমরা অনেক আগে থেকেই সবাই চিঠি লিখে আসছো, এই জন্যই আমি চিঠির সঙ্গে প্রতিবেদনের ফারাকটা কোথায় সেটা আমি আগে একটু ছোট করে বলছি। প্রতিবেদন হলো যেখানে আমরা খুব প্রাসঙ্গিক কথায় বলতে পারো একদম যুক্তিযুক্ত নির্ভুল তথ্য দিয়ে কোনো একটা বিষয় উপস্থাপন করব। এবার সেটা কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা হতে পারে, এলাকার কোনো সমস্যা হতে পারে, কিংবা বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান উদযাপন হতে পারে, কিন্তু তার মধ্যে যে বিষয়গুলো থাকবে তাতে অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না। আমরা তাতে যে বিষয়টা হয়েছে বা যে ঘটনা হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, এই ধরনের প্রশ্ন ধরে ধরে একদম যুক্তিযুক্ত যে কথা আছে সেগুলো আমরা প্রতিবেদনে তুলে ধরব। বিষয়টা পরিষ্কার হলো কিনা বুঝে নাও আবার, যে প্রতিবেদনে আমরা অ্যাক্সেস কিছু বলবো না, একদম তথ্য নির্ভর যে কথাগুলো আছে যেগুলো সেই বিষয়ের সঙ্গে একদম জড়িয়ে আছে সেই কথাগুলিই লিখব প্রতিবেদনের মধ্যে। আর চিঠিতে আমরা কি করি, যেমন বন্ধুর কাছে কোনো চিঠি বা প্রধান শিক্ষকের কাছে কোনো আবেদনপত্র, তোমরা যেভাবে স্কুল থেকে ছুটি যাওয়ার জন্য অনেক সময় লিখো, কেউ আছে খুব অল্প কথায় লিখে নাও আমার মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, এবার ম্যাডাম ছুটি চাই। এবার কেউ যদি চাও সেটাকে 5 লাইন 10 লাইন বাড়িয়ে লিখতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করে। তার মানে ব্যক্তিগত কোনো চিঠি বা বন্ধুর কাছে চিঠিতে আমরা কি করি, সেই বন্ধু ভালো আছে কিনা, নিজের অনেক মনের কথা আমরা তুলে ধরতে পারি, তাতে কোনো বাধা নেই। তার মানে চিঠিতে ব্যক্তিগত অনুভূতি, আবেগ সেগুলো প্রকাশ করার একটা জায়গা থাকে,
কিন্তু প্রতিবেদনে সেগুলো তার কোনো জায়গা কিন্তু নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে চিঠিটা আমরা কোনো ব্যক্তিগত বন্ধুকে বা দূরে থাকলে আমার কোনো নিকট আত্মীয়কে, কোনো একজন মানুষকে যেমন পাঠাতে পারি, আবার গোষ্ঠীবদ্ধ, যেমন বিয়ের বাড়ির চিঠি, পরিবারের সবার নামে একটা চিঠি দেওয়া হলো, বা প্রাতিষ্ঠানিক যেমন সরস্বতী পুজোর সময় তোমরা চিঠি নিয়ে যাচ্ছ স্কুলের প্রধান, অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠিটা দিয়ে সেই স্কুলের সবাইকে যেন আসছে, তার মানে আমরা একটা গোষ্ঠীভুক্ত কোনো মানুষকে নিমন্ত্রণ করতে পারি চিঠি দিয়ে, আর ব্যক্তিগত কাউকে। এতটুকু জায়গার মধ্যে কিন্তু চিঠিটা সীমাবদ্ধ। কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে কি হয়, সেটা একটা বৃহত্তর পাঠক গোষ্ঠীর কাছে যায়। যেমন সংবাদ প্রতিবেদন, সে বৃহত্তর ক্ষেত্রের সঙ্গে জড়িত, সেখানে কোনো ব্যক্তিগত অনুভূতির কোনো জায়গা নেই, বা কোনো শুধুমাত্র একটি মানুষের কথা চিন্তা করে সেই প্রতিবেদনটা কিন্তু লেখা হচ্ছে না। তার মানে মোটামুটি এই বিষয়গুলো মানে একটু মাথায় রাখতে হবে। আবার যেমন চিঠি লেখার ক্ষেত্রে আমাদের কি থাকে, প্রথমে একটা শুভেচ্ছা বার্তা, কেমন আছো, অনেক দিন ধরে কথা হচ্ছে না, ভালো আছিস, বন্ধুকে লেখার ক্ষেত্রে। ঠিক আছে, আবার আবেদনপত্রের ক্ষেত্রে তোমরা কি লেখো, মাননীয় প্রধান শিক্ষিকা লিখে যে অ্যাড্রেসটা করো, তারপরে বিনীত নিবেদনেই যে, এইভাবে আমরা শুরু করতে পারি, সেরকম একটা কিছু থাকে। তারপর মূল বিষয় এবং সমাপ্তি, সেগুলো থাকে চিঠির ক্ষেত্রে। আর প্রতিবেদনের ক্ষেত্রে আমরা যেমন ভূমিকা লিখতে পারি, তারপর একটা মূল অংশ থাকবে, উপসংহার থাকবে, আবার সুপারিশ যদি থাকতে, মানে ধরো এই কোনো এলাকার কোনো জলের সমস্যা, সে নিয়ে যে সমস্ত বিষয় বলে দেওয়ার পর তোমরা সেই মানে যে সমস্যাটা নিয়ে তোমরা প্রতিবেদনটা লিখেছো, সেই বিষয়ে মাননীয় যে সরকার কর্তৃপক্ষ হোক বা স্থানীয় যে কর্মকর্তারা রয়েছেন, তারা যেন সেই বিষয়টির দিকে নজর দেন, সেই বিষয়গুলোও একটু তুলে ধরতে পারো ছোট করে। হ্যাঁ, সেই ধরনের কিছুও লেখা যায় প্রতিবেদনের ক্ষেত্রে। কিন্তু চিঠিতে আমরা কি থাকে, সেই প্রথম দিকে একটা অ্যাড্রেস করি আমরা যাকে লিখছি, তারপর একটা মূল বিষয়, তারপর শেষে সমাপ্তি, শেষ হয়ে যায়। এবার যেমন চিঠি হতে পারে ব্যক্তিগত চিঠি, আবেদনপত্র বা অভিযোগপত্র। অভিযোগপত্র যেমন সেই এলাকায় জলের সমস্যা জানিয়ে সেই পত্রিকার সম্পাদকীয়র কাছে একটা চিঠি, এরকমও থাকতে পারে। আবেদনপত্র থাকে, সেটা তো জানোই, আর ব্যক্তিগত বন্ধুর নিকট বিভিন্ন পত্র হতে পারে। আবার প্রতিবেদনের ক্ষেত্রে সেটা যেমন সংবাদ প্রতিবেদন হতে পারে, তদন্ত প্রতিবেদন হতে পারে, ব্যবসায়িক কোনো প্রতিবেদন হতে পারে। এভাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকেও আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি বিভিন্ন। ঠিক আছে, যেমন সাক্ষাৎকারের কোনো আলাদা প্রতিবেদন, বিজ্ঞাপনের একটা আলাদা প্রতিবেদন হতে পারে। তো সেইভাবে প্রতিবেদনের অনেকগুলো ভাগ আমরা ইচ্ছে করলে করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি এই চিঠি এবং প্রতিবেদনের মধ্যে ফারাকটা। তো মূল কথা, তোমরা বারবার বলছি যে বিষয়গুলো যদি না বুঝো, তোমরা কিন্তু রিপিট করে বিষয়টা আরেকবার শুনবে। যদি বিষয়টা বুঝে যাও, তাহলে আর কোনো, আমার মনে হয় না অসুবিধা হবে তোমাদের আর। তো বিষয়টা একটু ভালো করে শুনে নেবে সবাই। তো মূল কথা হচ্ছে প্রতিবেদনটা একটা বৃহত্তর জনসাধারণের জন্য লেখা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যক্তিগত অনুভূতি, অপ্রাসঙ্গিক কথা, মনের আবেগ প্রকাশ করার স্থান সেখানে নেই। আর চিঠির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবেদন থেকে অনেকটা ছোট অংশে তা সীমিত। আমরা কোনো ব্যক্তিগত মানুষকে দিতে পারি, গোষ্ঠীবদ্ধ কোনো মানুষের উদ্দেশ্যে দিতে পারি, এবং সেখানে আমাদের যে ভাষা, সেটা ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশের একটা জায়গা কিন্তু চিঠির মধ্যে থেকে যায়। এই হচ্ছে প্রতিবেদন এবং চিঠির মধ্যে যে মূল ফারাকটা। এবারে আর সেকেন্ড যে বিষয়টি বোঝার, তোমরা পার্থক্যটা বুঝে গেলে। এবার চিঠির ক্ষেত্রে যা হয়, আমরা লেখার সময় সব সময় কাউকে না কাউকে অ্যাড্রেস করতে হয় প্রথমে, যে তুমি যার কাছে লিখছো, প্রিয় বন্ধু বা মাননীয় প্রধান শিক্ষিকা
বা মাননীয় সম্পাদক মহাশয় কোনো পত্রিকাতে যদি লিখতে হয়, কোনো কিছুর অনুরোধ জানাতে হয়, সেক্ষেত্রে আমরা শুরুতে সব চিঠির ক্ষেত্রেই একটা কর্তৃপক্ষের কাছে একটা অ্যাড্রেস আমাদের করতে হয়, সেটা হচ্ছে চিঠির ক্ষেত্রে। কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে এটা করার প্রয়োজন সবসময় কিন্তু নেই, এই বিষয়টা পরিষ্কার হয়ে যাও। যেমন আমি একটা পেপার নিয়েছি, দেখো, সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিবেদন বোঝার আমাদের পেপারটা, যদিও আমি সেলফি মোডে রেখে পড়ছি, সেক্ষেত্রে তোমরা পেপারটা আবার উল্টো দেখতে পাবে। তো বাড়িতে যখন অনেকের বাড়িতেই তো পেপার আছে, তোমরা পত্রিকা কাগজটা নিয়ে দেখবে, যেমন সংবাদ প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতা, আগরতলা বা যেই জায়গা থেকে, উদয়পুর, ধর্মনগর, তারিখ লেখা থাকছে, তারপর একটা ছোট কমা দিয়ে ডেট লেখা থাকছে, যত তারিখের পেপার সেই তারিখটা। তো এই যে প্রতিবেদন বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের এই পেপারগুলো। তোমরা যদি একটু পড়ে নাও তাহলে বুঝবে যে কিভাবে প্রতিবেদনটাকে লিখতে হয়। মোটামুটি ধরনটা কিন্তু এটাই প্রতিবেদন লেখার। তো আমরা প্রতিবেদনের ক্ষেত্রে সেই প্রতিবেদনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম আমি বুঝিয়ে দিয়েছি যে প্রতিবেদনটা কেমন হবে, অপ্রাসঙ্গিক কথা থাকবে না, তাতে নির্ভুল তথ্য দিয়ে আমরা বিষয়ের সঙ্গে যুক্ত কখন হয়েছে, মানে যে বিষয়টা আমরা উপস্থাপন করছি সেটা যদি কোনো বিদ্যালয়ের অনুষ্ঠান হয় তাহলে কোন দিন হয়েছে, কখন হয়েছে, কোন সময় হয়েছে, কিভাবে হয়েছে, অনুষ্ঠানে কে কে এসেছিলেন, সেই ধরনের বিষয়গুলো আমরা তুলে ধরবো, একদম বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার যদি কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা হয়, কখন হয়েছে, কোথায় হয়েছে, সেই একই রকম একদম বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত যে বিষয়গুলো আমরা প্রতিবেদনে তুলে ধরব। এবার প্রতিবেদন দু ধরনের, সাংবাদিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এবার সাংবাদিক প্রতিবেদন মানে সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী যে প্রতিবেদন হয়। পরিষ্কার সহজভাবে বুঝে নাও, এটা সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী। তার মানে এবার একটা প্রশ্ন আসে এখানে যে বাকি প্রতিবেদন থেকে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদনটা কিভাবে আলাদা। সবচেয়ে বড় কথা হচ্ছে সংবাদপত্রটা একটা বিশাল জনসাধারণের কাছে যাচ্ছে, ঠিক আছে? আমাদের বাড়িতে যখন পেপারগুলো আসে আমরা সবাই তো একদম লাইন বাই লাইন পড়ার মতো আমাদের সময় সুযোগ থাকে না। এখন আমরা কোন খবরটা সবার আগে পড়ি? প্রথমে পেপারটা উল্টে দেখা যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে লাইনটা, যে বিষয়টার মধ্যে সবচেয়ে আগে চোখ গেল, লাইনটা প্রথমে উপরের হেডলাইনটা, যেটা একদম কালো মোটা অক্ষরে লেখা থাকে, সেই বিষয়টার দিকেই আমাদের আগে চোখ যায় এবং সেটা আমরা আগে তাড়াতাড়ি পড়ি। সেটা ব্যক্তি নির্বিশেষে যার যার চাহিদা অনুযায়ী আবার আলাদাও হতে পারে। তার মানে আকর্ষণীয় করে তোলার জন্য প্রথমে একটা হেডলাইন থাকে, সেটা সংবাদ প্রতিবেদনের একটা মূল বিষয়। অনেকগুলো নিউজের মধ্যে কিভাবে আমরা আমাদের যে বিষয়টা সেটাকে আকর্ষণীয় করে তুলব, সেই অনুযায়ী একটা হেডলাইন থাকে সংবাদ প্রতিবেদনে, ঠিক আছে? সেটা খুব ইম্পর্টেন্ট সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে। তারপর একটা ডেডলাইন আমরা কোনটাকে বলতে পারি? এবার কেউ যদি মনে করেন তার নাম দিয়ে লিখবেন, লেখা যায়। যেমন আমার সামনে যে ব্যাপারটা আমি নিয়েছি তার মধ্যে লেখা আছে ভোটে জামানত জব্দ হবে তৃণমূলের, তারপর একটা কলম দিয়ে শাহ, তারপর নিচে লেখা আছে সুমিত চক্রবর্তী, কলকাতা অফিস 1 জুন। তার মানে কি, এই যে দৈনিক সংবাদের পেপারটা সেটা তো ধর্মনগরে আমি পেলাম। এবার ওনাদের বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জায়গায় রয়েছেন, কলকাতাতে আছেন, বিভিন্ন শিক্ষামূলক যে খবরগুলো যারা দিচ্ছেন সেই ধরনের প্রতিনিধি রয়েছেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত প্রতিনিধি, ক্রীড়ার সঙ্গে জড়িত প্রতিনিধি, যারা নাকি ক্রীড়ার সঙ্গে যুক্ত বিভিন্ন খবর ওনাদের দিচ্ছেন। তার মানে সুমিত চক্রবর্তী সেই খবরটা বলছেন এবং তার নামটাও এখানে প্রকাশ করা আছে। এবার কেউ যদি তার নাম প্রকাশে অনিচ্ছুক হন সেক্ষেত্রে নাম নাও দেওয়া যেতে পারে।
তার মানে এই হচ্ছে সংবাদ প্রতিবেদন। আমরা একটা ডেডলাইন কোনটাকে বলে, যেখানে আমরা কারোর নাম বা নামের কোনো মানে পদবি, যেমন নিজস্ব সংবাদদাতা, এটা একটা পদবি, মানে আমি এই সংবাদদাতার সংবাদ দৈনিক সংবাদের সঙ্গে যুক্ত একজন প্রতিনিধি, সেই হিসাবে আমি নিজস্ব সংবাদদাতা। অথবা কোথাও লেখা থাকে যেমন স্টাফ রিপোর্টার, হ্যাঁ, তারপর যেমন কোথাও থাকে নিজস্ব প্রতিবেদক, এই ধরনের শব্দগুলো থাকে। নাম না দিয়ে আমরা এই ধরনের পদবি ব্যবহার করতে পারি। তারপর কমা দিয়ে তুমি ধর্মনগর থেকে যখন পরীক্ষা তো ধর্মনগর থেকে দিচ্ছ, তো আমরা ধর্মনগর লিখে নিতে পারো, ধর্মনগর কমা যেই ডেটে পরীক্ষা হবে সেই ডেটটা দিয়ে দিলে, সেটা 7 তারিখ 8 তারিখ, 8 ডিসেম্বর, বাস। এরপরে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে বিষয়টা নিয়ে আমরা লিখছি সেই বিষয়টা নিয়ে ইচ্ছে করলে তোমরা 1 পেজ বা 1.5 পেজ কিন্তু লিখতে পারো, যদি বিষয়টা নিয়ে যুক্তিযুক্ত কথা, অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে যতটুকু লেখা যায়, যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা লিখতে পারো। যেমন কোনো জলের সমস্যার কথা বললে সেই জিনিসটা নিয়ে তোমরা একটু পড়ে নেবে, বিভিন্ন লেখা থাকে নোট বইয়ের মধ্যে, বিভিন্ন সমস্যা, বিদ্যুৎ নিয়ে সমস্যা, কি লিখতে পারো সেগুলো একটু ভাববে। মোটামুটি 1.5 পেজ লিখলে বাস। এই সংবাদ প্রতিবেদনে আর কিছু লেখার প্রয়োজন নেই। প্রথমে ডেডলাইন দেবে, যেখানে সেই তোমার নাম, অথবা তুমি নিজস্ব সংবাদদাতা হিসাবে লিখতে পারো, প্রয়োজন নেই তোমাকে। যদি মনে করো যে নাম লিখবো না, তাহলে তুমি নিজস্ব সংবাদদাতা লেখো। কারণ আরেকটা জিনিস মাথায় রাখবে, সাংবাদিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে তুমি কিন্তু যেমন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন তুলে ধরি তোমাদের সামনে, তাহলে বিষয়টা আরেকটু ইজি হবে। ধরো যদি তোমাদের কাছে প্রশ্নটা এমন থাকে, আমি একটু পড়ছি, শোন সবাই। একটু হোল্ড করো সবাই, আমি দেখছি। যেমন তোমার এলাকায় বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হলো, এই বিষয়ে সংবাদপত্রের উপযুক্ত একটি প্রতিবেদন রচনা করো। এই যে এখানে তোমাকে বলে দিয়েছে যে এই বিষয়ে সংবাদপত্রের উপযুক্ত একটি প্রতিবেদন রচনা করো। যেমন স্বেচ্ছা রক্তদান শিবিরের কথা জানিয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এই যে এইভাবে যদি তোমাকে উল্লেখ করে দেওয়া হয় যে পত্রিকায় প্রকাশের উপযোগী, যখন এই ধরনের প্রশ্ন পাবে তখন কিন্তু তুমি একজন রিপোর্টার হিসাবে তোমাকে প্রতিবেদনটা লিখতে হবে। সেক্ষেত্রে তুমি নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার বা সাংবাদিক প্রতিবেদক, এইভাবে এই শব্দগুলো লিখে তোমরা স্থান লিখলে ধর্মনগর, তারিখ দিয়ে তারপর তুমি তোমার প্রতিবেদন তুলে ধরবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই পত্রিকায় প্রকাশের কোনো উপযোগী এভাবে প্রতিবেদন আসবে, তখন কিন্তু তোমাকে বিষয়টা পড়ে সে সম্পর্কে একটা আকর্ষণীয় হেডলাইন লিখতে হবে। এটা মাথায় রাখবে সবাই, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটাকে চাইলে তোমরা যেমন ব্লু কালি দিয়ে লিখলে, সেটাকে ব্ল্যাক কালি দিয়ে একটু মোটা অক্ষরে লিখতে পারো, সেটাও আরেকটু ভালো হবে। তো এই হলো তোমাদের সাংবাদিক প্রতিবেদন। এবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আমরা কাকে বলবো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ, হ্যাঁ, তাদের হতে পারে কোনো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান, সেই বিষয়ে কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সমস্ত বিষয় আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি। যেমন কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামো, কার্যাবলী, ঘটনা, অবস্থা যাচাই করে যে তথ্য বিবরণী প্রণয়ন করা হয় বা যে তথ্য বিবরণী প্রকাশ করা হয়, সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলি। মানে কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেটা কোনো সংস্থা হতে পারে, স্কুল কলেজ হতে পারে, সেগুলো সব হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন।
এবার বিষয় হচ্ছে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আর সাংবাদিক প্রতিবেদনের ক্ষেত্রে ফারাকটা কোথায়। এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। আমি দেখো আগে তোমাদের সামনে প্রশ্ন পড়ছি কিছু, তোমরা প্রশ্নগুলো একটু শোনো। যেমন জলাভূমি বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নির্মাণের বিরুদ্ধে তোমার এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। একটা প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের অংশ নিল জেলার বেশ কয়েকটি স্কুল। আরেকবার পড়ছি। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে অংশ নিল জেলার বেশ কয়েকটি স্কুল, হাইফেন দিয়ে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। 3 নম্বর প্রশ্ন। বিদ্যুৎ বিভ্রাটে নাকাল শহরবাসী, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। 3টা। 4 নম্বর প্রশ্ন। বর্ষায় পথঘাটের বেহাল অবস্থা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনা, হাইফেন দিয়ে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। এবার দেখো আরও প্রশ্ন আছে। তোমাদের সামনে প্রশ্নটা কেন পড়লাম, আগের যে প্রশ্নটা পড়েছিলাম সেটা আমি দেখো এবার আরেকবার পড়ছি। একটা প্রশ্ন যেটা আমি বলেছিলাম যে সাংবাদিক প্রতিবেদন যেটার ক্ষেত্রে লিখতে হবে, সেটার মধ্যে কি ছিল? স্বেচ্ছা রক্তদান শিবিরের কথা জানিয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা করো। এই জায়গায় লাইনটা দেখো, যেখানে তোমাকে একটা ব্যাখ্যা করে দিয়েছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের কথা জানিয়ে স্থানীয় পত্রিকায়, এখানে কিন্তু তোমাকে কোনো বিষয়ের মতো করে একটা হেডলাইন তোমাকে তুলে দেওয়া হয়নি। তার মানে তোমাকে এখানে একটা হেডলাইন বানাতে হবে, সুন্দর একটা আকর্ষণীয় শিরোনাম তোমাকে লিখতে হবে। তারপর তুমি যেভাবে বললাম ডেডলাইন দিয়ে লিখলে। কিন্তু এই যে বাকি প্রশ্নগুলো যেগুলো পড়লাম, যেমন বিদ্যুৎ বিভ্রাটে নাকাল শহরবাসী, বর্ষায় পথঘাটের বেহাল অবস্থা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনা, তোমাকে লাইনটা দিয়েই দিয়েছে, তোমাকে যে লাইনটা শিরোনামটা দিয়েই দিয়েছে এবং হাইফেন দিয়ে শুধুমাত্র বলেছে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। তার মানে এটা সাংবাদিক প্রতিবেদন নয়। তোমাকে যদি সাংবাদিক প্রতিবেদন হতো তাহলে তোমাকে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন এই কথাটা লেখা থাকবে। তোমাকে প্রশ্ন যেভাবে লেখা হবে সেই অনুযায়ী উত্তরটা দেবে, এবং এটার জন্যই ভুল হয় তোদের। আমি আমার ক্লাস চলাকালীন যখনই তোমাদের সেই পেপারগুলো দেখি বারবার বলি যে অনেক ভালো মার্কস পাবে তোমরা। সবার আগে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে হাতের লেখা সবার আগে। আমি যেন জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি, লেখা যেন টিচার বুঝতে পারেন, যতটুকু নম্বর দিয়েছে সেই অনুযায়ী প্রশ্নগুলিকে লেখা। মোটামুটি একই রকম, একই, যেমন 2 মার্কের প্রশ্ন, সেই যদি 5টা প্রশ্ন যদি 5 রকম সাইজের হয়, একটা তোমরা লিখলে 1.5 পেজ, সেটা আমি বেশি মুখস্থ করে এসেছি, আরেকটা লিখে নিলে 2 লাইন, সেটা আমার জানা নেই, সেইভাবে তো উঠে না মার্কস। তো এই বিষয়গুলো দেখার, আর প্রতিবেদনের ক্ষেত্রে জিনিসটাকে যত সুন্দরভাবে তুলে ধরতে পারবে। তুমি কয়েকটা প্যারা করে লিখতে পারো শুরুতে একটা বিষয়, যেমন যেই বিষয়টা তুলছো, যেমন বিদ্যালয়ের এই, যেমন ধরো বর্ষায় পথঘাটের বেহাল অবস্থা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনা, তুমি সেই পথঘাটের অবস্থা এই, তারপরে অমুক দিন একটা দুর্ঘটনা, সেই ঘটনা কেন্দ্রিক 1-2টা কথা পরে স্ট্রেঞ্জারে লিখতে পারো। এভাবে তুমি বিষয়টাকে কিন্তু তুলে ধরতে পারো। এবার সবার আগে সেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল তো, যে তোমাদের কাছে যখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী কথাটা লেখা থাকবে তখন দেখবে তেমনভাবে কোনো শিরোনাম লেখা নেই প্রশ্নের মধ্যে, শিরোনামটা তোমাকে বানাতে হবে। আর যখন এইভাবে লেখা থাকবে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে অংশ নিল জেলার বেশ কয়েকটি স্কুল, এটাই তোমার শিরোনাম হিসাবে লিখে এই বিষয়ে প্রতিবেদন তোমাকে বলেই দিয়েছে। এবার সেকেন্ড যে বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তুমি তো এটা বুঝে গেলে যে এটা সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন নয়। এবার তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখছো, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে তোমার নিজের নাম লিখবে, প্রতিবেদকের নাম, প্রতিবেদকের স্থান, তুমি কোথায় লিখছো, তুমি তোমার স্কুল থেকে লিখে থাকো তুমি তোমার স্কুলের নাম লিখবে, ধর্মনগর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এভাবে বালিকা বিদ্যালয়। আর
প্রতিবেদকের স্থান, ধর্মনগর, তারিখ, সময় লিখে নিতে পারো। এগুলো সবগুলো বিষয় উপরে সুন্দর করে, হ্যাঁ। তারপর প্রতিবেদনটা লিখলে মূল বিষয় ভূমিকা করে 2-3টা স্টেঞ্জার করে তুমি বিষয়টাকে তুলে ধরতে পারো। এবং একদম শেষে গিয়ে যেটা আমি বললাম, যেমন চিঠির ক্ষেত্রে আমরা কোনো সুপারিশ রাখি না, যেমন বন্যায় ক্ষতিগ্রস্ত, এমন হতে পারে যেমন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, একটা ভয়ঙ্কর বন্যা হয়েছে এবং সেই বিষয়ে একটা প্রতিবেদন যেমন পড়ে তুমি লিখে রাখতে পারো, যেমন ক্ষতিগ্রস্ত কৃষকরা জরুরি ভিত্তিতে সরকারি সাহায্য চেয়েছেন এবং তারা বলেছেন যে তাদের এতটাই ক্ষতি হয়েছে বন্যার কারণে যে তাদের জীবন জীবিকা এবার সবটাই হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। শেষে তুমি তোমার পক্ষ থেকে কিছু একটা কথা কর্তৃপক্ষের কাছে তুমি আবেদন বা সুপারিশ হিসাবে রাখতে পারো। কোনো সমস্যা যখন তুলে ধরবে, সেটা জল নিয়ে সমস্যা হোক, বিদ্যুৎ নিয়ে সমস্যা হোক, এই ধরনের সমস্যার ক্ষেত্রে নিজস্ব 2টো লাইন, দুর্ঘটনা হোক, সড়ক দুর্ঘটনা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই বিষয়ে তুমি কর্তৃপক্ষের কাছে একটা আবেদন শেষে 2-3টে লাইন তুমি লিখতে পারো প্রতিবেদনের ক্ষেত্রে। আর উপরে তুমি তোমার নাম লিখবে, স্থান লিখবে, কোন জায়গা থেকে লিখছো, কখন লিখছো, সময়, তারিখ লিখতে পারো। প্রতিবেদন শেষ হওয়ার পর পুনরায় তুমি প্রতিবেদনের শিরোনাম হিসেবে লেখে পুনরায় তুমি শিরোনামটা সুন্দর করে লিখতে পারো। তোমার নাম, স্থান আবারও লিখে দিতে পারো সুন্দর করে কয়েকটা কথা। সেটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এভাবে লিখবে। প্রতিবেদনের ক্ষেত্রে এবার যে কথাটা বোঝার সেটা হচ্ছে, আমরা প্রতিবেদন চিঠি নয়, আমরা কিন্তু প্রতিবেদনী, চিঠি যেখানে আমরা কাউকে অ্যাড্রেস করছি। এবার কখনো কখনো প্রতিবেদনে অ্যাড্রেস করতে হয়, সেটা কখন? এবার যদি তোমাকে লিখে দেওয়া হয়, ধরো সুকান্ত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা করে স্থানীয় পত্রিকার সম্পাদকের কাছে একটি প্রতিবেদন লিখো, সম্পাদকের কাছে অনুরোধ জানিয়ে একটা প্রতিবেদন। তার মানে কি, যদি তোমাকে এইভাবে লিখে দেওয়া হয় স্থানীয় পত্রিকার সম্পাদক মানে যিনি পত্রিকার সেই প্রকাশের যাবতীয় কাজ করছেন, গুণমান যেটা যিনি পত্রিকায় কোন বিষয়টা ছাপানো হবে সেটা যাচাই করছেন, হ্যাঁ, পত্রিকার প্রকাশের উপযোগী যে বিষয়গুলো যিনি বাছাই করে দিচ্ছেন তিনিই তো সম্পাদক। তার মানে এটা যদি বলে দেওয়া হয় যে তোমার বিদ্যালয়ের কোনো এমন একটা সুকান্ত জন্মজয়ন্তী পালিত হয়েছে, সেই বিষয়টা পত্রিকায় তুলে ধরার জন্য তিনি সম্পাদকীয়র কাছে অনুরোধ জানিয়ে একটা প্রতিবেদন, এইভাবে যদি বলা হয় মানে কোনো প্রতিবেদনের প্রশ্নের ক্ষেত্রে, তখন তুমি শুরুতে মাননীয় সম্পাদক মহাশয় লিখে, যে স্থান লিখলে ধর্মনগর, তারপর বিদ্যালয়ের নাম লিখলে, সেই ধরনের পত্রিকার মানে প্রতিবেদনের ক্ষেত্রে অনেক সময় সূত্র লেখা যায়। সূত্র বিষয়টা কি, ধরো তোমাকে কেউ বলছে যে কর্তৃপক্ষ তোমাকে বলছে যে এই অনুষ্ঠানটার বিষয়ে আমরা পত্রিকাতে ছাপাতে চাই, সেটা তার জন্য তুমি পত্রিকার অফিসে একটা প্রতিবেদন লেখো, তখন তুমি অ্যাড্রেস করতে হবে। তারপর চিঠি নাম্বার একটা থাকে সংখ্যা, সেই নাম্বারটা দিয়ে যেমন এরকম লেখা হয়, ধরো যেমন ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেক্ষেত্রে আমরা যখন সূত্রটা লিখি .উ, এরপরে উচ্চ মাধ্যমিক মা লিখতে পারি, বি লিখতে পারি, এভাবে প্রত্যেকটা শব্দের একটা প্রথম যে বর্ণটা আছে সেটা নিয়ে একটা ডট লিখে তারপর তারিখ লিখি। সেক্ষেত্রে সেটার প্রয়োজন নেই, সেটা তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই না লিখলে। কিন্তু যদি এভাবে অ্যাড্রেস করার কথা বলা হয়, তখন আমাদের শুরুতে কর্তৃপক্ষের কাছে একটা অ্যাড্রেস করতে হবে, শুরুতে মাননীয় সম্পাদক মহাশয়, তখন এভাবে একটু অ্যাড্রেস করতে হবে। তোমার মানে কোত্থেকে লিখছো সেই স্থান, হ্যাঁ, তারপর কোন সময়, তারিখ, সেগুলো লিখে যে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত সুকান্ত জন্মজয়ন্তী অনুষ্ঠানের বিবরণ আপনাদের পত্রিকায় প্রকাশের জন্য আমি অনুরোধ করছি, নিম্নে প্রতিবেদনটি উল্লেখ করা হলো। এইভাবে দিয়ে লিখে সেই একটা আবেদন চাওয়া যে আপনার পত্রিকায়
এই বিষয়টি প্রকাশের জন্য আমরা আবেদন করছি, সেই বিষয়টা লিখতে হবে। লিখে তারপর তুমি যথারীতি তোমার প্রতিবেদন লিখবে। লিখে নিচে তোমার নাম, সময়, তারিখ, যেগুলো সেই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে বলেছি সবটা লিখবে। সেক্ষেত্রে এবার বুঝে নাও যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রশ্নটা এমন হয় যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল শহরবাসী এই বিষয়ে প্রতিবেদন রচনা করো, এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে কোনো অ্যাড্রেস করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের নাম লিখে প্রতিবেদনটা লিখবে এবং সেক্ষেত্রে কোনো তোমাদের শিরোনাম দিয়েই দিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটে নাকাল শহরবাসী, এই শিরোনাম দিয়েই তোমরা তোমাদের প্রতিবেদনটা লিখে নেবে। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা শিরোনামটা নিজে বানিয়ে সুন্দর করে লিখবে, তারপর ডেডলাইন দিয়ে যথারীতি তোমরা তোমাদের প্রতিবেদন লিখবে। আর যদি কোথাও প্রকাশের জন্য এইভাবে প্রশ্নে বলা থাকে তখন গিয়ে একটা উপরে অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে। তো তোমাদের সেই ধরনের প্রশ্ন আমি এর মধ্যে দেখিনি, বরাবর এই ধরনের প্রশ্নই আসে। তো আশা করি সবাই বুঝে গেছো। তারপরেও এই নিয়ে যদি কোনো আর জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে।